আজকে আমার সাথে কথা বলতেই হবে। আজকে আমার সাথে কথা না বললে আমি যেতেই দিব না। চাই দিয়ে কথা বলিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আমাকে পছন্দ করেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। আপনার এই তেলাওয়াত শোনার জন্য আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে। সবকিছুই মহান আল্লাহ তাআলার মেহেরবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। জি বলুন। আজকে রাত্রেবেলা আপনি আমাদের বাসায় খাবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দাওয়াত কবুল করলাম। আর আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে হুজুর, আবার আপনার সাথে দেখা হবে। এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বল। আমি দেখলাম আমাদের এলাকায় একটা নতুন মৌলবী এসেছে। আর তাকে এলাকার পাড়া প্রতিবেশী প্রায় অনেকেই বাড়িতে দাওয়াত করে নিয়ে খাওয়াচ্ছে। আমাদের কি উচিত না তাকে একবার আমাদের বাড়িতে দাওয়াত করে এনে খাওয়ানো? হ্যাঁ, আমিও শুনেছি উনি অনেক পরহেজগার এবং ভালো মনের মানুষ। আমাদের উচিত ওনাকে আমাদের বাসায় দাওয়াত করে খাওয়ানো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে ওনাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে ভাইয়া। আসুন হুজুর। আপনার জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনি বসে খেয়ে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে আমার রিজিক লিখেছিলেন, তাই সুস্বাদু খাবার খেতে পেরেছি। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবধানে যাবেন। এখানে যে 2,500 টাকাটা রেখেছিলাম সেটা তো নেই। তার মানে উনি চুরি করেছেন। এই ব্যাপারটা ভাইয়াকে কে জানাতে হবে এখন? ভাইয়া, একজন এত বড় আলেম মৌলবী চুরি কি করে করতে পারে? আরে তুই এসব কি বলছিস? উনি একজন ভালো মানুষ, সম্মানী মানুষ। উনার মতো মানুষ এরকম একটা নোংরা কাজ করতেই পারে না। আমি ওনার খাবার প্লেটের নিচে ঠিক 2,500 টাকা রেখেছিলাম, কিন্তু উনি চলে যাওয়ার পর যখন আমি দেখলাম সেখানে, তখন দেখলাম খাবার প্লেটের নিচে কোনো টাকাই নেই। তার মানে তো টাকাটা উনি চুরি করেছে। উনি কাউকে কোনো কিছু না বলে টাকাটা নিয়ে নিল। উনি সামান্য 2,500 টাকার লোভ সামলাতে পারলো না ভাইয়া। দেখ, উনার মতো একজন মানুষ এই মাত্র 2,500 টাকা চুরি করবে? এটা হতে পারে না। আসলে